অবশেষে যুদ্ধের ঘণ্টা বাজতে শুরু করেছে পাকিস্তান এবং ভারতে। পাকিস্তানে ভারতের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫। ভারতের এই হামলার পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, এমনটি দাবি পাকিস্তানের। পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বাহিনী ৫টি স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে আর আহত হয়েছে ৩৫ জন। এছাড়া ২ জন নিখোঁজ রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতীয় বাহিনীর ২টি ফাইটার জেট এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে পাকিস্তানের এই দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। ভারত বলছে, তারা পাকিস্তানের সামরিক কোনো ঘাঁটিতে হামলা করেনি। ইসলামপন্থী সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার পর কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২২ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তান ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছিল ভারত। এর কড়া জবাব দেওয়ার বার্তা দিচ্ছিল ভারত। শেষমেশ ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর জবাবে পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। খবর রয়টার্সের। বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, তাদের বাহিনী মোট ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ব্লুমবার্গ টিভিতে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসিফ দাবি করেছেন, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি তারা কিছু ভারতীয় সেনা আটক করেছেন। ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি। ভারত সরকার এর আগে এক বিবৃতিতে জানায়, দেশটির সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। ভারতের হামলায় পাকিস্তানের সবশেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের প্রাণ গেছে।